কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ১০ জিলহজ ফজরের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে। এটি ওয়াজিব বিধান। আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়ে বলেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। সূরা কাউসার। কোরবানির পশুতে কতজন শরিক হওয়া যাবে? সামর্থ্য অনুযায়ী একজন একটি পশু অথবা বড় পশুকে শরিকে কয়েকজন মিলে ভাগাভাগির মাধ্যমে কোরবানি করা যায়। বড় পশু যেমন উট, গরু বা মহিষ ৭ ভাগে এবং ৭-এর কমে যে কোনো সংখ্যা যেমন ২, ৩, ৪, ৫ ও ৬ ভাগে কোরবানি করা যায়। হাদিস মুসলিম। কোরবানিতে শরিক বিজোড় হওয়া কি উত্তম? কিছু লোককে বলতে শোনা যায় যে পশুতে ৭ জন শরিক হতে পারে, তাতে শরিকের সংখ্যা বেজোড় হওয়া জরুরি। সুতরাং একটি গরুতে ১, ৩, ৫ বা ৭ জন শরিক হতে পারবে, ২, ৪ বা ৬ জন শরিক হতে পারবে না। এ ধরনের কথা সম্পূর্ণ ভুল। বরং সঠিক কথা হল, একটি বড় পশুতে ২ থেকে ৭ পর্যন্ত যে কোনো সংখ্যক শরিক একত্র হয়ে কোরবানি করা যায়। এতে কোনো বাধা নেই। শরিকের সংখ্যা জোড় না হয়ে বিজোড় হওয়া নিয়ে আসলে কোনো বক্তব্য হাদিসে নেই। হাদিসের ভাষ্য হল, বড় পশুতে শরিকে কোরবানি করা যাবে এবং সর্বোচ্চ ৭ জন পর্যন্ত অংশীদার হতে পারবে। সহিহ মুসলিম, তিরমিজি। কোরবানিতে শরিকের নিয়ত বিশুদ্ধ থাকা জরুরি। শরিকে কোরবানির ক্ষেত্রে যে বিষয়গুলো দেখতে হয় সেগুলো হল, সব শরিকের নিয়ত সহিহ আছে কিনা। কারণ কারো নিয়ত অশুদ্ধ হলে অন্য শরিকদের কোরবানিও সহিহ হবে না। আবার এক শরিকের কোরবানি হারাম টাকায় হলে অন্য শরিকদের কোরবানিও সহিহ হবে না। তাই শরিক নির্বাচন করতে হয় প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ শুদ্ধভাবে কোরবানি করার তাওফিক দান করুন। আমিন।